দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম আল মাহসুরাতু আরবাউন বলা হচ্ছে মাহসুরাত হচ্ছে কয়টি চারটি মাহসুরাত অর্থাৎ যেটার মাধ্যমে আপনি হাসর করতে পারবেন কোন কিছু কি করতে পারবেন হাসর করতে পারবেন এরকম মাহসুরাত কয় প্রকার চার প্রকার এই বুঝলে ইহদাহা চার প্রকারের একটি ওই মাহসুরাত ইহদা কেন আছে মুয়ান্নাস কেন আছে মাহসুরাত মুয়ান্নাস এতে মাহসুরাতুন জমা বলছে কি তার একটি হচ্ছে আল মুজাবাতুল কুল্লিয়া মাহসুরাত মানে বুঝতেছেন হাসর করে ফেলা সীমাবদ্ধ করে ফেলা অর্থাৎ মাহমুলকে মওজুর জন্য কি করে ফেলবে সীমাবদ্ধ করে ফেলবে এটা চার ধরনের হয় এটা হয় এক নাম্বার হচ্ছে কি বলা হচ্ছে আল মুজাবাতুল কুল্লিয়া এক নাম্বার কি মুজাবায়ে কুল্লিয়া কাকেও লিখা মুজাবায়ে কুল্লিয়া মানে তার মওজুরে কি হবে রে কুল্লি হবে এবং মুজাবা মানে সেটা ইসবাত কোন বাক্য হবে যেমন কাকেও লিখা তোমার কোল কুল্লু ইনসান হাইওয়ানুন তাই দেখেন তো কুল্লু ইনসান এটা কুল্লি কিনা খুদ কুলো আছে এখানে এমনি তো কুল্লি হবে এটা তো কুল্লু ইনসানি হাইওয়ান তাহলে এখানে দেখেন তো কুল্লু হাইওয়ানটা কুল্লু ইনসানের সাথে খাস করে দিয়েছে কিনা মাহসুর করছে কিনা হাসা সীমাবদ্ধ করছে কিনা করছে যদি করে থাকে তাহলে কুল্লু ইনসানটা হচ্ছে মওজু তো দেখেন কুল্লু ইনসানটা হচ্ছে কুল্লি এবং সেটা ইসবাতমূলক বাক্য কিনা এই জন্যকে বলা হয় কি কুল্লিয়া মাহসুরা এটা মাহসুরা প্রকার হচ্ছে কুল্লিয়ায়ে মুজাবায়ে কুল্লিয়া এরপরে ওয়াসানিয়া আল মুজাবাতু জুজইয়া মুজাবায়ে গিরে জুজিয়া তো বাক্যটা আবার যোগ হবে তবে জুজি সম্পর্কে কি দিবে তত্ত্ব দিবে যেমন দেখেন নাহাবু বাদুল হাইওয়ানি আসওয়াদু কিছু হাইওয়ান হচ্ছে গিরে কালো তাহলে বাদুল হাইওয়ানি আসওয়াদু প্রথমত আসওয়াদটাকে বাদুল হাইওয়ানের সাথে খাস করে যায় যেন মাহসুরা আবার এখানে বাদুল হাইওয়ান বলে কি কুল্লু উদ্দেশ্য নাকি বাজ উদ্দেশ্য জুজ উদ্দেশ্য জুজ এটা হলো জুজি আবার এটা বাক্যটা ইসবাতমূলক এজন্য বলছিলে এরে আল মুজাবাতুল জুজিয়া মানে মুজাবায়ে জুজিয়া এরপরে ওয়াসালাসা as-সালাবাতুল কুল্লিয়া বাক্যটা কুল হবে তবে কি বুঝাবে না বোধক বুঝাবে যেমন আবু লা শাইয়া মিনাল জানজিবি আবিয়াদ এই জানজি মানে কি রে কালো মানুষ আর কি জানজি নিগ্রু জানজি মানে কি এটা আগে হয়েছিল জানজি মানে কি নিগ্রু বলছে কি লা শাইয়া নেই মিনাল জানজি নিগ্রু থেকে কেউ নেই বিয়া দেয় সাদা নিগ্রু বললে এটা আবার কালো হবে সাদা হবে না সাদা হবে এটা হবে তার মানে কি হবে কালো অত বলছেন নিগ্রো থেকে কেউ নেই কি সাদা তার মানে নিগ্রো সবাই কালো তাহলে কেন এটা নবী বলে বাক্য কিনা আবার কুল্লি বুঝাচ্ছি কিনা ও লাশ আইয়া একটা কি কুল্লি তো আমাদের আগে সঙ্গে গেছিল এরপরে ওয়ার রাবিয়া as-সালিবাতুল জুজইয়া চতুর্থ নাম্বার হচ্ছে কি সালিবায়ে জুজইয়া যেমন বাদুল ইনসানি লাইসা বিয়াসওয়াদা বাক্যটা নবী এবং কি জুজকে নিয়ে কথা বলতেছে যে বাদুল ইনসানি মানুষের কিছু রয়েছে লাইসা বিয়াসওয়াদা যারা কি নয় যারা কালো নয় মানে মানুষের কিছু অংশ কালো কিছু অংশ কি সাদা এটাই বোঝানোর উদ্দেশ্য এরপর দেখেন আল্লাযী ইউবাইয়িনু বিহি এরপর নতুন বছর বলতেছে আল্লাযী ইউবাইয়িনু বিহি যার দ্বারা স্পষ্ট করা হয় বাইয়ানা ইউবাইয়িনু মানে কি স্পষ্ট করা তাহলে ইউবাইয়ানু আল্লাযী বিহি যার দ্বারা ইউবাইয়ানু স্পষ্ট করা হবে কাকে কামিয়াতুল আফরাদের সংখ্যাকে কামিয়াত মানে সংখ্যা না আফরাদের সংখ্যাকে যার মাধ্যমে কি স্পষ্ট করা হবে মিনাল কুল্লিয়াতি ওয়াল বাদিয়াতি সেটা কুল্লি হোক বা বাস এই কুল থেকে হোক বাস থেকে হোক যেখানে মধ্যে সংখ্যা কি করা হয় রে বলে না স্পষ্ট করা হবে ইউসাম্মা সুকরান সেখানে কি বলা হয় সুর ওই যে আপনারা কথা আমি বলছিলাম না কোনটাকে ওই মাহসুরাকে কি বলা হয় মুসাওয়ারা বলছিলাম কিনা মুসাওয়ারা মানে সুর থেকে আসছে আর কি এটা কালকে বলছিলাম সূরা আলোচনা আসছে ইউসাম্মা সূরা যদি কোনো কুল্লি বা বাজের সংখ্যাগুলোকে আপনি গুনতে পারেন অর্থাৎ তার আফরাদগুলো উদ্দেশ্য হয় তখন সেটাকে কি বলা হয় সুর বলা হয় সুকুন শব্দের অর্থ হচ্ছে বেষ্টনী সুকুন শব্দ অর্থ কি বেষ্টনী অর্থাৎ বেষ্টনীর মাধ্যমে কোনো কিছুকে হাসর করা হয় সীমাবদ্ধ করা হয় না অনুভবের সংখ্যার মাধ্যমে কি করা হয় তোমার কাছে কয়টা কলম আছে আমাদের 10টা কলম 10টাতে আপনি সীমাবদ্ধ করে ফেলছেন না এটা সুর বেষ্টনীর মধ্যে ঠিক আছে আচ্ছা এটা সুরুল বালাত থেকে আসছে কিসের থেকে সুরুল বালা মানে ওই বর্ডার আর কি দেশের একটা জায়গা শহরের বর্ডার বর্ডার দিয়ে এটাকে সীমাবদ্ধ করা হয় অনুভবের সংখ্যা আদাত দিয়ে আফরাদ দিয়ে করা হয় সীমাবদ্ধ করা হয় এই যে বলছে এই জন্য ওয়াহুয়া মাখুজুন মিন সুরিল বালাদি এটা থেকে উৎপন্ন হয়েছে সুরুল বালাদ থেকে উৎপন্ন হয়েছে এখন দেখেন ওয়াসুরুল মুজাবাতুল কুল্লিয়া এখন আমাদেরকে বলছে মুজাবায়ে কুল্লিয়া মুজাবায়ে জুজিয়া সালাবায়ে কুল্লিয়া সালাবায়ে জুজিয়া এখন বলতেছে মুজাবায়ে কুল্লিয়ার সুর মুজাবায়ে কুল্লিয়ার অর্থাৎ আপনি মুজাবায়ে কুল্লিয়াকে এই তার কুলকে
কোন শব্দ দিয়ে গণনা করতে পারবেন সেটা বলতেছে কাকুল, যেমন কোন শব্দ দিয়ে, কুল শব্দ দিয়ে। ওয়ালামুল ইস্তিগরাক কি, ওয়ালামুল ইস্তিগরাক, লাম ইস্তিগরাক দিয়ে গণনা করা যায় না। এই কুল মানে কি রে সবাই, তো লাম ইস্তিগরাক মানে কি সমস্ত বোঝায় আর কি, সবাই বোঝায়। অনুরূপে জামিউন শব্দ, আম্মাতুন শব্দ, আম্মাতুন জামিউন এগুলো দ্বারা কি বোঝায় রে, সবকে বোঝায় কিনা। তাহলে এগুলো হচ্ছে সালেবে কুল্লিয়া না মুজাবায়ে কুল্লিয়া সুর, অর্থাৎ যেই শব্দ দিয়ে আপনি কুলকে কি করবেন গণনা করবেন আফরাদ করবেন সেটাকে বলা হয় কি সুর। যেমন দেখেন, তো আমি যদি এভাবে বলি, এই দেখেন কুল্লু ইনসান হাইওয়ান, ইনসান টাইমে কুল্লি কিনা, আপনি কুল্লিকে গণনা করতেছেন কি দিয়ে, কুল্লুন শব্দ দিয়ে। এই কুল শব্দ যদি গণনা করতেছেন তাহলে এটা হচ্ছে কি, এই কুল শব্দটা হচ্ছে মুজাবায়ে কুল্লিয়া সুর, মানে যে শব্দ দিয়ে আপনি গণনা করবেন সেটা হচ্ছে সুর, মুজাবায়ে কুল্লিয়া সুর। এখানে দেখেন কুল শব্দ বলছে না, এখানে আমাদের কুল শব্দটা তিন ভাবে ব্যবহৃত হয়। এই কুলের তিন রকম অর্থ, কয় রকম রে, তিন রকম। একটা হচ্ছে কুল বোঝাই দে, ভালো করে বুঝবেন, কুল শব্দটা এক অর্থ হচ্ছে একটা একটা করে সবাই, একটা একটা করে। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ পেশ করতেছে, কুল্লু রুম্মানিন মাকুলুন, রুম্মান মানে কি আনার, কুল্লু রুম্মানি মাকুল অর্থ হতে পারে প্রত্যেক আনারকে খাওয়া যায়, মানে যেরকম আনার হোক না কেন প্রত্যেক আনারকে মাকুল খাওয়া যায়। আবার কুল শব্দের অর্থ হচ্ছে জামি, মানে সমস্ত অঙ্গ, এভাবে বুঝে। যেমন কুল্লু রুম্মানি মাকুল সেম অর্থ, তখন অর্থ হবে পুরোটা, আনারের পুরো অংশটাই কি করা যায়, খাওয়া যায়। বিষয়টা বুঝতে দেন, এটা হচ্ছে পুরো অংশ জামি বুঝুন। আরটা হচ্ছে কুলমান সকল আফরাদ, এটা আর একটা কুল মানে কুল্লি, এটা কুল্লি সংক্ষিপ্ত মুহাফফ, কুল্লির মুহাফফ কি রে কুল, যেটা কাকে বোঝায় রে, একটা মাহিয়তকে বোঝায়। এটা অর্থ কি হতে পারে, কুল হতে পারে। আমার কথাটা বুঝতে, যেমন কুল্লু ইনসানি, এখানে অর্থ হতে পারে যে কি, কুল্লু ইনসান মানে প্রত্যেক মানুষ। আবার কুল্লু ইনসানি মানে মানুষের প্রত্যেক অঙ্গ হতে পারে কিনা, বলেন না সমস্ত মানুষ হতে পারে কিনা, পারে। আবার কুল্লু ইনসান মানে হতে পারে যে মানুষের মাহিয়তটা, মানুষের মাহিয়ত মানে কি রে, মানে প্রকৃতি হাকিকতটা, এটাও হতে পারে। তাহলে কুল্লি তিনটা হতে পারে কুলের অর্থ। এখানে কুলের অর্থ হচ্ছে প্রথমটা, অর্থাৎ যেটা যেটা গণনা করা যায়, কারণ আমাদের মাহসুল উদ্দেশ্য না, গণনা করার উদ্দেশ্য না, তাহলে কোনটা উদ্দেশ্য নেবেন, কি জমি উদ্দেশ্য নাকি আফরাদ উদ্দেশ্য, আফরাদ উদ্দেশ্য, সেটা বুঝেছি। এরপর ওয়াসুরুল মুজাবাতিল আল মুজাবাতিল জুজইয়া, এবার মুজাবায়ে জুজইয়া সুর হচ্ছে বাদুন ওয়া ওয়াহিদুন, কোনটা কোনটা, বাস এবং ওয়াহিদ শব্দ। এই বাস শব্দ, ওয়াহিদ শব্দ, জুজ, জুজবুন এই শব্দগুলা, ফরদুন এই শব্দগুলা, এগুলো কাকে বোঝায় রে, মুজাবায়ে জুজিয়া সুর হিসেবে হয়। যেমন মনে করেন আমি যদি বলি বাদুল হাইওয়ানি ইনসানুন, বাদুল হাইওয়ানি, প্রথমে দেখেন হাইওয়ানটা কুল্লি কিনা, কুল্লি। আবার এটাকে কি দিয়ে করেছে, বাদ দিয়ে, এটাকে আমি বানিয়েছি এখন জুজি, তো জুজি বানাইছে, জুজির একটা নির্দিষ্ট অংশ উদ্দেশ্য কিনা, এই বাজুল হাইওয়ানি ইনসানুন, তাহলে হাইওয়ানের মধ্যে কিছু অংশ উদ্দেশ্য কিনা। এই যে গণনা করা, কিছু অংশ গণনা করা, কি দিয়ে গণনা করতেছেন, বাস শব্দ দিয়ে। বাসটা হচ্ছে কি সুর, কার সুর, মুজাবায়ে জুজিয়া সুর। এরপর তারপর নাহু বাদু ওয়াহিদুন, দেখেন বলতে নাহু বাদুন ওয়া ওয়াহিদুন মিনাল জিসমি জামাতুন, এই জিসিমের থেকে কিছু অথবা জিসিমের থেকে একটি হচ্ছে কি জামাত। যেমন মানে কি জড়পদার্থ, একটা জিসিম না, জিসিম মানে কি জাতল রয়েছে, আরাস রয়েছে, অমুক রয়েছে, তো জড়পদার্থ এটা একটা এটা একটা জিসিম না, জিসিম কারণ তোর আরো সবকিছু আছে, তোর মানে লম্বা আছে, এর কি প্রস্থ আছে, আবার গভীরতা মানে মোটা কতটুকু এটা আছে কিনা, গুরুত্ব আছে, এটা একটা কি জিসিম। তো বলতে কি আবার সব জিসিম কি জামাত, এরকম মানুষ জামাত হয়ে বসে থাকবে, জড় হয়ে বসে থাকবে। একে বলছে বাদুন আও ওয়াহিদুন মিনাল জিসমি কি রে, জামাত। এটা হচ্ছে বা এই কি মুজাবায়ে জুজিয়া সুর, কোনটা সুর কোনটা, বাদুন অথবা ওয়াহিদুন শব্দটা। এরপরে আরো হতে পারে বলছিলাম আপনাদেরকে, যেমন কি বলছিলাম, যেমন জুজউন, ফরদুন এগুলো হতে পারে। এরপরে ওয়াসুরুস সারিবাতিল কুল্লিয়া, এখন সারিবায়ে কুল্লিয়ার সুর কি হয়, লা শাইয়া ওয়ালা ওয়াহিদা, এই লা শাইয়া ওয়ালা ওয়াহিদা এগুলো হতে পারে। তারপরে লা জামিয়া, লা কুল্লা, কথাটা বুঝেছে। এভাবে এগুলো কি হতে পারে, সালাবায়ে কুল্লিয়া সুর হতে পারে। তো দেখে কি বলতেছে, যেমন যেমন যদি বলা যায় লা শাইয়া মিনাল গুরাবি বিয়া বিয়াদা, কাকের মধ্যে কি পুরোটা সাদা নাই,
থাকলে সাদা হয়? থাকের মধ্যে কোনটা কি নাই? সাদা নাই। তাহলে লাশ এটা সালেমা না বাক্যটা? নবীবাচক বাক্য কিনা? আবার এটা কুলকে বোঝাচ্ছে কিনা? কুল মানে লাশ আইয়া, লাশের একটা কুল। কোনটা দিয়ে গণনা করা হচ্ছে? লাশ আই দিয়ে। এই লাশেরা হচ্ছে সালেমা এ কুল্লিয়া সু। এরপর দেখেন তারপর ওয়ালা ওয়াহিদা, সেম ওয়ালা ওয়াহিদের মধ্যে ওয়ালা ওয়াহিদা কেউ নেই মিনান নারী, এই আগুন থেকে কোনো কিছুই নেই, বিবার দিন ঠান্ডা, আগুনের কোনো অংশ ঠান্ডা আছে? এগুলো হচ্ছে সালেবাই কুল্লিয়ার কি সুর। এরপরে তারপর সুর কোনটা? লা ওয়াহিদা। এরপর দেখেন ওয়াকুন নাকিরাতি তাহাতান নবী, আবার নাকিরা যদি কার আন্ডারে হয়? নবীর আন্ডারে। আচ্ছা এটা কারে বলছেন? আর নাকিরা তাহাতান নবী ইউফিদুল উমুমা, তুফিদুল উমুমা। নাকিরা যদি কার নবীর আন্ডারে হয় মানে নবীর পরে হয়, সেটা কিসের অর্থ রাখে? উমুম মানে কুল্লির অর্থ দেয়। কিসের অর্থ দেয়? কুল্লির অর্থ। যেমন দেখেন কি বলতেছে, মা মিন মাই, মিনটা দায়দার, মা মিন মাই, কোনো পানি নেই, ইল্লা ছাড়া, ওয়াহুয়া রাতবুন, ভিজা ছাড়া কোনো পানি নেই, মানে পানি মানে যে ভিজা। ওয়াটা ওয়া হালিয়া ঠিক আছে, এটা মুস্তানাই মুফাররাকের প্রকার, মুস্তানাই কি মুফাররাক। তাহলে মা মিন মাই, পানি থেকে এমন কিছু নেই, মানে পানি নাই, ইল্লা ওয়াহুয়া রাতবুন, কি ছাড়া? তার মানে সব পানি ভিজা। আমার কথাটা বুঝতে পারছেন? এটা কি মা মিন মাই, এখানে বলছে কোনো পানি নাই, কোনো পানি মুক্ত করতে বলতেছি, কারণ মা শব্দটা নাকেরা এবং সেটা নবীর পরে আসছে, তাহলে সেটা কিসের অর্থ দিবে? উমুমের অর্থ। যেমন লা রজুলা বিদ্যার, এই যে কোন পুরুষ সেটা করতে দিচ্ছেন, কারণ রজুল নাকেরাটা নবীর পরে আসছে, আরে এটাও একটা কুলকে বোঝাচ্ছে কিনা? আবার সংখ্যা কিন্তু নির্দেশ করতেছি না, কেউ নাই, লাশাইয়ার মতো না, লাশের মতো মানে কেউ নাই, লা ওয়াহিদার মতো কেউ নাই, এরকম সেম অর্থ না? সেম অর্থ। এই জন্য বলতেছে নাকেরা যদি নবীর পরে আসে, সে নাকেরা নবীর পরে আসাটাও সালেবায়ে কুল্লিয়ার সুর হতে পারে। নাকেরা নবীর পরে আসাটাও সালেবায়ে কুল্লিয়া সুর হতে পারে। ঠিক আছে? এখন একটা বিষয় দেখেন তো, আমরা যখন ফসল শুরু করছিলাম এখানে কি বলছে? আল্লাযী ইউবাইয়ানা বিহি, এরকম বলছে না? আচ্ছা আপনারা কোন কি ইসমে মৌসুল দিয়ে বাক্য দেখেন এর আগে যেটা থাকে না, মানে আল আলফাজুল লাতি বা আল লফজুল লাজি, এভাবে থাকে না? ইসমে মৌসুল দিয়ে শুরু হয় না, তো এটাও মনে কিন্তু এরকম ছিল। আল লফজুল লাতি ইউবাইয়ানা বিহি, বড় লফজুল উল্লেখ করে না কেন? কারণ লফজ কাকে বলা হয়? যেটা মুখ দিয়ে। আচ্ছা আমি এর আগে কুল শব্দটা লফজ উচ্চারণ করতে পারছেন? আগে দেখছে কুল শব্দটা কি মুখ উচ্চারণ করতে পারেন নাই? পারছেন। তারপর মনে করেন লাম ইস্তাকের আগে গুলো মুখ উচ্চারণ করা যায় না? আলহামদুলিল্লাহ নামটা উচ্চারণ করেন নাই? করছেন। তারপর দেখেন লা ওয়াহিদা, ওয়াহিদা শব্দ উচ্চারণ করেছে, বাবু শব্দ উচ্চারণ করা গেছে, কিন্তু আন্নাকেরা তো তাহতা নবী, বিষয়টাকে উচ্চারণ করা যাচ্ছে? এটা তো হুকুম, এটা বোঝা না, জিনিসটা উচ্চারণ করে কি পারবে? যদি লফজ বলা হতো তাহলে এটা বের হয়ে যেত কিনা? অথচ সেটাও সালেবায়ে কুল্লিয়ার কি সুর, এটাকে তো আর কি করা যাচ্ছে না, উচ্চারণ করা যাচ্ছে। এটা তো একটা হুকুম, হুকুমকে কি উচ্চারণ করা যায় না? এই জন্য এটা অন্তর্ভুক্ত করার জন্য ওখানে লফজ কথা উল্লেখ করেন না। দেখছেন কি গবেষণামূলক কিতাবটা? বলা যাবে না, নাকিরা তো মুতাআদ্দান নবী, তাকে এই কথাটা তো উচ্চারণ করা, এটা উচ্চারণ করা গেলে কি আছে? আমাদের কি এই কথার উদ্দেশ্য নাকি মূল হুকুমটা উদ্দেশ্য? এখানে যে কুল্লির অর্থ দিচ্ছে এটার উদ্দেশ্য, কোন শব্দ কুল্লির অর্থ দিচ্ছে আপনি কি বলবেন? বলে এখানে কোনো শব্দ নাই, বরং নাকেরা পরে আসা, নাকেরাটা নবীর পরে আসার কেন অর্থ দিচ্ছে, কি জিনিসটা অর্থ দিচ্ছে এটা বুঝতে পারতেছেন আপনি? কোন শব্দটা দিচ্ছে এটা না, এখানে হুকুমটা ঠিক আছে। এরপর ওয়াসুরুস সালাবাতুল জুজিয়া, এখানে সালাবাতুল জুজিয়া সুর হচ্ছে লাইসা বাস, রে লাইসা বাস, ইয়াতে লাইসা বাস আছে, বাদু লাইসা আছে, লাইসা বাস মানে কিছু নয়। আবার বলা হয় লাইসাল কুল, রে লাইসাল কুল, এটাও অন্তর্ভুক্ত। ঠিক আছে, এগুলো নিয়ে কিছু দলিল দিব। যেমন দেখেন কাকলিকা লাইসা বাদুল হাইওয়ানি বিহিমারি, কিছু হাইওয়ান কি নয়? হেমার নয়। আর এটা সালেবায়ে জুজিয়া কিনা? সালেবায়ে জুজিয়া কিনা? এখানের মধ্যে ইয়া কোনটা হবে? এই সুর কোনটা হবে? বাস। লাইসা বাস বলেন না, লাইসা বাস নবী না, লাইসা বাস, লাইসা বাদুল হাইওয়ানি বিহিমারি। এরপরে তারপর ওয়াবাদুল লাইসা, এটা হতে পারে। যেমন দেখেন কাকলিকা, যেমন তোমার কোল বাদুল ফাওয়াকি লাইসা বিহুলবিন বা লাইসা বিহালবিন, হুলবিন বলেন আরব পেজ দিয়ে। তাহলে লাইসাল ফাওয়াকি, বলেন না ফাওয়াকে নয় না, বাজুল ফাওয়াকি, কিছু ফাওয়াকি, কিছু ফল, লাইসা বিহুলবিন কি নয়? মিষ্টি নয়, কিছু ফল মিষ্টি নয়। তাহলে এগুলো বাস কি বোঝাচ্ছে কিনা? বোঝাচ্ছে। এবার আসেন আমরা সালাবায়ে জুজিয়া সূরা হিসেবে কয়টা শব্দ উল্লেখ করেছি? তিনটা। একটা হচ্ছে লাইসাল কুল, বলেন না লাইসাল কুল, আরেকটা বলেছি লাইসাল বাস,
আরেকটা বলেছি বাজু লাইসা, তিনটা না? এখানে কোনটা কোনটা উল্লেখ করেছে? লাইসাল বাজু লাইসা। আমরা এখানে তিন রকমের পার্থক্য উল্লেখ করব। প্রথম দলিল দিব উনি লাইসাল কুলকে কি না কেন উল্লেখ করেন। এটাও তো একটা সুরকার সালেমাই জুজিয়া সুরটা উল্লেখ করে না কেন? দ্বিতীয় কথা, লাইসাল বাস এবং বাজু লাইসা এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমার কথাটা বুঝতেছেন? প্রথমে আসেন, লাইসাল কুলকে উল্লেখ করেন না কেন? বলছে লাইসাল কুলকে উল্লেখ না করে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে লাইসাল কুলটা অনেক সময় সালেমাই কুল্লিয়ার কি হয়? সুর হয়। কথাটা বুঝেন নাই? কার সুর হয়? যেমন আমি যে বলি যে এই লাইসাল হিমাল বি ইনসান, উনি হেমারি কি নয়? লাইসাল হেমার, হেমারটা কুল কিনা? আওয়াজ নাই আর হেমারটা কুল কিনা? আপনার কি বলতে ভয় লাগতেছে? কুলেটা অনেক আপনার কি বুঝাচ্ছেন? আমি শুধু লাইসাল হেমার, তাইলে হেমারটা নয়, কোন হেমার নয়, বি ইনসান কি ইনসান। এটা কি সালেবাই কুলিয়া সুন্নাহ? সালেবাই কুলিয়া সুন্নাহ। আবার দেখেন অনেক সময় এটা সালেবাই জুজিয়া সুর হয়। কিভাবে? আমি যে বলি লাইসা কুল্লু, মনে করেন লাইসা কুল্লু তিলমিদি, লাইসা কুল্লু তিলমিদি তালামিজ বলেন, লাইসা কুল্লু কুল্লু তালামিজি বিমুস্তাহিদি। অর্থ কি রে? প্রত্যেক ছাত্র পরিশ্রমী নয়। তার মানে কিছু ছাত্র পরিশ্রমী আছে, এটাকে এভাবে দাবি করা যায় না? কিছু ছাত্র পরিশ্রমী আছে, কিছু ছাত্র পরিশ্রমী নেই, এটা বলা যায় কিনা? তো দেখেন তো এই লাইসা কুল্লু তিলমিজি বা লাইসা কুল্লু তালামিজি বিমুস্তাহিদি, কিছু ছাত্র পরিশ্রমী নয়, কিছু ছাত্র না, একে কি বলছে? লাইসা কুল্লুতে প্রত্যেক ছাত্র কি নয়? পরিশ্রমী। তার মানে কি বোঝাচ্ছে? কিছু ছাত্র পরিশ্রমী আছে, এটা আপনি এই কথা থেকে বের করছেন কিনা? কিছু ছাত্র পরিশ্রমী নয়, সরাসরি এটা বোঝাচ্ছে না, কিন্তু অর্থ থেকে বের করা যাচ্ছে কিনা? কিছু ছাত্র পরিশ্রমী নয়। তাহলে দেখেন তো বলেন তো, এবার যদি আমি বলি এটা থেকে কিছু ছাত্র পরিশ্রমী নয়, তো কিছু ছাত্রটা কি? জুজিয়া, পরিশ্রমী নয় সালেবা। এখন দেখেন তো এটা সালেবা জুজিয়া জুস হয়েছে কিনা, সুর হয়েছে কিনা? আপনি কুল দিয়ে বলেছেন, কিন্তু সালেবা জুজিয়া সুর হতে পারছে না, পারছে না? কিন্তু সরাসরি পারছে নাকি অর্থ দিয়ে? মানে ইলতিজামি হিসেবে, দালাতে ইলতিজামি হিসেবে, কি হিসেবে? দালাতে ইলতিজামি হিসেবে। তো যেহেতু ইলতিজাম সাবেত, এজন্য এই কথাটা উল্লেখ করা নয়। তো এটাও কি সালেবায়ে জুজিয়ার একটা কি সুর? আমার কথাটা বুঝছেন না বুঝেন নাই? মুসান্নিফ রহমাতুল্লাহ শুধু এটার মধ্যে কার সম্ভাবনা আছে? কুলেরও, মানে এই সালেবায়ে কুল্লিয়ারও সম্ভাবনা আছে, এজন্য কি করেন নাই? এটাকে উল্লেখ করেন নাই। নয়তো এটা দিয়ে কি বোঝা যায়? সালেবায়ে জুজিয়ার সুর বোঝানো যায়। এখন একটা বিষয় আসে, এখানে এটা কি লব্জ হবে? হ্যাঁ লব্জ তো লাইসাল কোনটা উচ্চারণ করছো তুমি? এটা তো মানে লাইসাল কোল দ্বারা বোঝা যাচ্ছে না, অর্থ দ্বারা বুঝতে হবে। তুমি লাইসাল কুল থেকে তো বের করতেছো। আমি বলতেছি লাইসাল কুলটাই জুস, এটাই সুর, এটাই সুর বলছি না? এরপর দেখেন, তারপর দেখেন, এখন প্রশ্ন হচ্ছে, এটা বুঝলাম লাইসাল কুল কেন উল্লেখ করে নাই। এখন প্রশ্ন হচ্ছে হুজুর বাদুল হাইওয়ান আর লাইসাল বাদুর মধ্যে পার্থক্য কি? দেখেন কি পার্থক্য। যদি বলা হয় যে বাদুল হাইওয়ান, যেমন এরকম বলছি লাইসা বাদুল হাইওয়ান বিহিমারি। আচ্ছা দেখেন তো বাদুল হাইওয়ান এটা একটা নাকেরা শব্দ না? নাকেরা মারাবে এটা বাদুল হাইওয়ান? এটা মারে কেন মারবা? এটা মুতাদাদ শব্দ থেকে হাইওয়ান মারবা, এই জন্য মারবা? মুতাদাদ শব্দ থেকে বাদুল হাইওয়ান মানে কি? কিছু করে কি মারবা যায়? এটা বিষ্ণুর মতো না? কিছু বলতেছে না? এটা কে বাদুল হাইওয়ান বলে কে? তোমার আরবে হয়েছে, মানে নির্দিষ্ট ব্যক্তি বলতে হবে না। তুমি আর এটা আরবি কাজে সমাধান করতে, বাংলাদেশ যদি বলে তোমাকে কিছু হাইওয়ান না মারবা না কেন, তুমি কি বলবা? তোমাকে তুমি মারবা বলবে? তো যেটা শব্দ মারবা সেটা অর্থ মারবা বলতে হবে না? তার মানে এই শব্দটা কি নাকেরা। তো নাকেরা যদি দেখেন তো লাইসা নবীর পরে হয়, অর্থাৎ বাস শব্দটা যদি নবীর পরে থাকে, তাহলে কি বুঝাবে? উমুমিয়তের ফায়দা দিবে। তখন এই অর্থের সম্ভাবনা আছে কি লাইসা বাদুল হাইওয়ানি বিহিমারি। এটা হতে পারে যে কি কোন হাইওয়ানি কি নয়, হেমার নয়। ওয়া এদিকে দেখেন লাইসা বাদুল ইনসানি বিহিমারি, অর্থ কি নাকি কিছু ইনসান হেমার নয়? এটা অর্থ নেই অশুদ্ধ হবে না?
কেন যুদ্ধ হচ্ছে? বলে বাস উল্লেখ করতে তারপরে কেন যুদ্ধ হচ্ছে? বলে কিভাবে বলবেন? নাকেরা। বলে বাস শব্দ নাকেরা, এটা নবীর পরে আসছে উমুমিয়াদের সম্ভাবনা নাকি, তখন এটা অর্থ সম্ভাবনা নাকি যে কি কোন এ দেখেন আমি এরকম বলছি লাইসা বাবুল ইনসানি বিহিমারিন অর্থ কি নাকি কিছু ইনসান হেমান নয়, তো কিছু ইনসান হেমান না হলে কি হবে? আর কিছু ইনসান মনে হয় হেমান গাদা এরকম না, এটা অর্থ হচ্ছে নবী। কিন্তু যদি লাইসাটাকে পরে উল্লেখ করা হয় যেমন এরকম বাদুল ফাওয়াকি লাইসা বিহুলুবি, তাহলে এখানে কি নাকেরা শব্দটা কি লাইসার বা শব্দটা কি লাইসার পরে আসছে? তাহলে এটা কি উমুমিয়াদের কোনো সম্ভাবনা থাকবে না, তার মানে এরকম বাক্য বলা ভুল হবে বাদুল ইনসানি লাইসা বিহিমারি বলা ভুল হবে কিনা? বাদুল ইনসানি তখন অর্থ হবে সির্ফ কিছু মানুষ, লাইসা বিহিমারি কি নয় গাদা নয়, তার মানে কিছু মানুষ গাদা, এটা শুদ্ধ হবে না। কিন্তু যদি লাইসাটা আগে আনেন তখন শুদ্ধ হওয়ার একটা কি আছে স্কোপ আছে। আপনি অনেক সময় দুইটা সেম অর্থ দেয়, যেমন এখানে সেম অর্থ দুইটা দেখেন তো লাইসা, এই দেখেন লাইসা বাদুল হাইওয়ানি কিছু হাইওয়ান নয় বিহিমারি হেমার, তার মানে কিছু হাইওয়ান কিছু হাইওয়ান হেমার নয়, তার মানে কিছু হাইওয়ান শুদ্ধ আছে, এটা সেম অর্থ সেম। দেখেন বাদুল ফাওয়াকি লাইসা বিহুলুবিন বিহুলবিন কিছু ফল পাকা মিষ্টি নয়, তার মানে কিছু ফল মিষ্টি, দুইটাই সেম অর্থ না? এখানে সেম, কিন্তু অনেক জায়গার মধ্যে কি হয়ে যায় পার্থক্য হওয়ার সম্ভাবনা আছে, এটা দুইটার মধ্যে পার্থক্য। এর মধ্যে এআলাম জেনে রাখো আন্না ফি কুল্লি লিসানিন সূরান, প্রত্যেক ভাষায় কি আছে রে সূরা আছে। এই সূরা মানে কি? যেগুলো আপনি গণনা করবেন প্রত্যেক ভাষার মধ্যে এই সূরাগুলো আছে, মানে আপনি বাংলায় বলেন ইংলিশে বলেন, ইংলিশে হলে ইভরি পুরোটা ইভরি না, আর যদি ওখানে সালে বলেন তাহলে নাম এদার নেদার কত রকমের শব্দ আছে না, এইগুলা মূলত হচ্ছে কি সুর, ইংলিশে সুর আর বাংলাতে কি প্রত্যেক সমস্ত এগুলো হচ্ছে বাংলাতে সুর, প্রত্যেকটা সুর আছে। বলছে কি আন্না ফি কুল্লি লিসানি, নিশ্চয় প্রত্যেক ভাষায় রয়েছে সূরান, কি রয়েছে সুর রয়েছে। ইয়াহুসুহা ইয়াহুসু জমি গাতে বিতেছে সুরের দিকে, যে সুরটা হাস করে হা ওই লিসান কি ওই যে সুরটা ওই লিসান কি করে লিসান শব্দটা মুযাক্কার না মুআন্নাস? প্রথম কথা হচ্ছে লিসান মুযাক্কার হয় মুআন্নাস হয়। আবার কেউ কেউ বলতেছে লিসান দ্বারা যখন কালাম উদ্দেশ্য হবে, লিসান দ্বারা কি উদ্দেশ্য হয় কালাম, তখন এটা মুযাক্কার। এটা কারো কারো মত লিসান শব্দ দ্বারা যদি কি উদ্দেশ্য হয় কালাম, আর যদি লিসান ছাড়া যদি কালাম উদ্দেশ্য না হয় কোনো লুগাত উদ্দেশ্য হয়, লুগাত অথবা কোনো মাকালা কোনো নাটক এরকম উদ্দেশ্য হয়, তখন সেটা কি হয় মুআন্নাস। এখানে লুগাত ভাষা উদ্দেশ্য না, এটা কি হবে মুআন্নাস। তাহলে এই জন্য কি বলছে ইয়াহুসুহা, যে সুরটা ওই ভাষায় কি করে হাস করে। আচ্ছা ফাবিল ফারসিয়া, যেমন নাকি ফারসি ভাষার মধ্যে লফজে হার, আর একটা শব্দ হার মানে কি রে প্রত্যেকটা কুলের পরিবর্তে আসছে আর প্রত্যেক, তো বলছে সুরুল মুজাবাতিল কুল্লিয়া, এটা কার 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 মুজাবা মুজাবা কুল্লিয়া সুর, এই হারটা কথাটা বুঝেছে। অনুরূপ ভাবে নিচে দেখেন একদম হাসিয়ার মধ্যে সালেবায়ে কুল্লিয়ারও কত পারে, যেমন হিজ, হিজ মানে কি রে কুনু, এটা হচ্ছে কি সালেবায়ে কুল্লিয়া বলেন না, সালেবায়ে কুল্লিয়া সুর কি হচ্ছে হিজ, এই হিজ দ্বারা সালেবায়ে কুল্লিয়াকে বোঝায়। তারপর দেখেন তারপর মুজাবায়ে জুজিয়ার উদাহরণ হচ্ছে বারখিহাস, বারখিহাস মানে বাস কিছু, বারখিহাস মানে কি রে বাস। এরপরে তারপর সালে জুজিয়ার হচ্ছে বারখিলিস, আমার কথাটা বুঝতে, এটা মানে কিছু নয়, মানে লাইসাল বাজ আর কি, লাইসাল বাজের সেম অর্থ সেটা বুঝেছি। যেমন কাকৌরি শায়ের, যেমন শায়েরে কোর, শায়ের মানে এখানে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ওনা গুলিস্তান কিতাব থেকে এটা শায়েরটা আনা হয়েছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার গুলিস্তানের মধ্যে একটা বাইর বলতেছে কি হারন কে দরবান হেরস উফতা দাহারে হের মনে জিন্দেগ, হের মানে জিন্দেগানি বেবা। দেখেন বলা হচ্ছে হার অন কে, হার অন কাস প্রত্যেক ওই ব্যক্তি, কাস মানে কি রে ব্যক্তি না, হার এখানে হার দিয়ে উদ্দেশ্য মূলত প্রত্যেক ওই ব্যক্তি। তাইলে এটা কি সালেবা নাকি মুজাবা? মুজাবা। আর এটা কি কুল্লি না জুজি? প্রত্যেক বলছে কুল্লি কুল্লি, তাহলে এটা সালেবা কুল্লিয়ার সুর কোনটা হার শব্দটা, হার অন কাস প্রত্যেক ওই ব্যক্তি কে যে দরবান্দে হেরস, হেরস মানে লুব, যে লুবের তাড়নায় লুবের শিকলে উফত পড়েছে, প্রত্যেক ওই ব্যক্তি যে লুবের মধ্যে পড়েছে, লুবের শিকলে পড়ে গেছে, লুবের ফাঁদে পড়ে গেছে, তাহাত দিয়েছে, দাহাত মানে জানা না দশটান মাসদার থেকে দাহাত দিয়ে দিবে, হেরমন বা হারমন দুটাই বলা যায়, হারমন বা খেরমন, হারমন বা খেরমন। খের মানে জিন্দেগানি, জিন্দে মানে জীবন যাপন, জীবন যাপনের উপকরণ,
হ্যাঁ মানে এমন ফসল এখানে হবে উপকরণ ফসলের উপকরণ সেম আর কি তো বলছে জীবনের উপকরণকে করবে বেবক ধ্বংস বদনা ধ্বংস যদি কেউ একবার লোভের মধ্যে পড়ে তার পুরো জিন্দগির উপকরণ সব করে সে লোভ কি করে দিবে ধ্বংস করে দিবে ঠিক আছে এই এখানে হারটা উদ্দেশ্য এরপরে সুর মানে কি বলছিলেন হ্যাঁ? সুর কি সুর মানে সুর মানে হচ্ছে বেষ্টনী যেটা দিয়ে সকলকে জ্ঞান করে রাখে ঠিক আছে এরপরে সংখ্যা বলা যাবে সংখ্যা না সংখ্যা না এটাকে বলবো আফরাদ বলবেন যে আফরাদ সংখ্যাও বলা যায় আফরাদ মানে সংখ্যা হয় দেখেন ফার্স্ট এবার বলি কত জারত এখন কত জারত মানে ব্যবহার হয় ব্যবহার হয় নাকি এখানে প্রবাহিত হয় এরকম বলবেন না ব্যবহার হয় কত জারত ব্যবহার হয় আদাতুল মিজানিয়িন মিজানিয়িন মানে মান্তিকদেরকে ওইটা বলছে না কিস্তসলি লাকর এটা আকলের জন্য একটা মানদণ্ড তো বলতেছে কি মিজানিনদের যারা মান্তিক রয়েছে তাদের অভ্যাসটা জারি হয় তাদের অভ্যাস প্রচলন রয়েছে আন্নাহু তারা ইউআবিরুনা তারা বিবেচনা করে আনিল মাউদুই মৌজুর ক্ষেত্রে তারা মৌজুর ক্ষেত্রে বিবেচনা করে বেজিম যারা অর্থাৎ তারা সবসময় মৌজু উল্লেখ করে না মৌজুটাকে শুধু বলে জিম জিম মানে বুঝবে না মুক্তদা মুক্তদা মৌজু ঠিক আছে তারপর ওয়ানিল মাহমুল মাহমুল শব্দের ক্ষেত্রে বিবেচনা করে ওই আব্বারা সালাও চান আব্বারা সালা কি আন তো মাহমুলের জন্য ওরা ব্যবহার করে বে বা কি উল্লেখ করে রে বা উল্লেখ করে ফামাতা অতঃপর যখন আরদু তারা ইচ্ছা করে আত-তাবির কি করতে প্রকাশ করতে আনিল মুজাবাতিল কুল্লিয়া মুজাবায়ে কুল্লিয়া প্রকাশ করতে ইচ্ছা করে ইয়াকুলুনা তারা বলে কুল কুল জিব্বা কুল্লু জিম্বা কুল্লু জিম্বা মানে প্রত্যেক মৌজু এবং মাহমুল বিষয়টা বুঝতে দেয় ওরা শুধু সংক্ষেপে কি বলে দেয় জিম্বা কুল্লু জিম বা মানে কি প্রত্যেক মৌজু এবং মাহমুল তো বলা হচ্ছে ওয়া মাকসুদুহুম তাদের মাকসুদ থাকে মিন যালিক এটা এর থেকে তাদের মাকসুদ হচ্ছে আল ইজাজ কি করে রে আল ইজাজ কি করা সংক্ষেপ করা মানে এটা দ্বারা মূলত উদ্দেশ্য সংক্ষেপ করা ওয়াদাফু তাওয়াহুমিল ইনহিসার এবং সীমাবদ্ধতার ধারণা কি করা দব করা মানে এই সীমাবদ্ধ ধারণা মানে আপনারা শুধু মৌদুই বলতে পারেন মাহমুল অন্য কিছু কি বলতে পারেন না মানে আমাদের জন্য অন্য স্থল আছে এই সীমাবদ্ধ ধারণা কি করার জন্য দবা করার জন্য তারা কি ব্যবহার করে মৌজুর ক্ষেত্রে জি মাহমুলের ক্ষেত্রে বে এখন আসেন এই যে তারা মাহমুলের ক্ষেত্রে বা ব্যবহার করে মৌজুর ক্ষেত্রে জিম ব্যবহার করে ভালো করে বুঝেন এখন মৌজুর ক্ষেত্রে বা মাহমুলের ক্ষেত্রে জিম জিম না মৌজুর ক্ষেত্রে জিম মাহমুলের ক্ষেত্রে বা দুনিয়ার এত হরফ থাকতে বা এবং জিম কেন প্রথম উত্তর মতো আসে বলতেছে আলিফ তো নিতে পারবে না ওই আলিফ তো নিতে পারবে না আছে বা এবং জিম কি নিতে পারবে না বলতেছে না বা আলিফ নেওয়া যায় না কারণ আলিফটা একটা সংখ্যার মতো না সংখ্যার মতো কিনা কিছু বলতেছে না ওটা একটা সংখ্যার মতো না ওটা নিতে পারবে না এখন আছে কি বা তো বাটা নিছি কার জন্য মাহমুলের জন্য তো তা কেন নেই তা কেন নেই বলা বা তা গুলো দেখি রকম দেখতে যখন আর মধ্যে লক্ষ্য দেওয়া হতো তখন দেখতে সেম না এগুলো যেটাই বা সেটাই তার সেটাই তো একটা নিচে আর কিছু উঠটা বাটা ও তারা বুঝেছে এরপর কোনটা নিচে জিম তো জিম কেন হা ও এগুলো সেম তো একটা যখন নিচে আটটা ফরক বাও নিয়ে ফেলছে জীবন নিয়ে ফেলছে আর কোনটা দরকার আছে দুইটা 2 সেকেন্ডের নিচে তো দুইটা দুই রকম পদ্ধতিতে 2 সেকেন্ডে দুইটাকে গ্রহণ করছে আর তো দরকার নাই যদি আরো থাকতো তখন আরো নিতে আর কি বিষয়টা বুঝেছে এখন প্রশ্ন বুঝলাম বাও নিতে জিম নিছে তো এরকম দরকার ছিল বাটাদের মৌজুকে যেটা প্রথমে সেটাকে প্রথমটা জিমদের মাহমুদকে এখন কি দিয়েছেন জিম দিয়েছেন মাহমুদকে মাহমুদের জন্য দিয়েছেন বাকে এটা দুইটা উত্তর আর আব্দুল হক খায়রাবাদী রহমাতুল্লাহ তার সরে মেকার মতো আরো অনেক উত্তর দিয়েছেন এখানে দুইটা উত্তর একটা হচ্ছে কি বলে এখানে বা জিম মানে কি হরফে যাওয়া উদ্দেশ্য বলতেছে না নাকি এটা দ্বারা নির্দিষ্ট একটা ইস্তালা উদ্দেশ্য যদি বা মানে হরফে যা বুঝতো তাহলে এটা আসল বলতেছে না এটা মুআফিক না জিম মানে হরফে যা বুঝতেছেন এটা মুআফিক এখন এটা মুআফিক তিনি বুঝছেন নাকি মুখালিফ তিনি বুঝছেন যে বিপরীত জিনিস আর তার একটা ভিন্ন জিনিস বুঝতেছেন না তো জিমের এখন ভিন্ন জিনিস বুঝতেছেন বা আদারও ভিন্ন জিনিস বুঝতেছেন তো যেহেতু এগুলোর নিজেই ভিন্নতা আছে এগুলোর মধ্যে এগুলোর নিজের মধ্যে কি আছে ভিন্নতা আছে এই জন্য হরফগুলো দেওয়ার সময় ভিন্ন করে দিছে জিম দিছে মৌজুকে বা দিছে মাহমুলকে ভিন্ন করে দিয়েছে কারণ এগুলো মূলত নিজের উদ্দেশ্য অর্থটাই কি নয়
উদ্দেশ্য নয়। আমার কথাটা আপনারা বুঝছেন? এটা কি করে দেওয়া হয়েছে? ভিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। বিষয়টা বুঝছেন? আচ্ছা, আরেকটা উত্তর আছে, দেখেন আবজাদ সংখ্যা আছে না কিছু? জি আলিফ মানে কত? এক, বা মানি দুই, জিম মানি তিন। আমাদের বাকি হলো দাল তালে করে বাদ দেন, তাহলে 2 এবং 3 উদ্দেশ্য। বলতেছে প্রথম দ্বিতীয় উত্তর হচ্ছে মাউজুকে জিম কেন দেওয়া হয়েছে? বলে কারণ মাউজুর মধ্যে 3টা জিনিস আছে। কয়টা জিনিস? ঠিক আছে জিমের সংখ্যা কত? ঠিক 3। মাউজুর মধ্যে কয়টা জিনিস আছে? 3টা। এখানে আমাদের শারে এই 3টা জিনিসগুলো উল্লেখ করতেছে। বলতেছে মাউজুর মধ্যে 3টা জিনিস থাকে। একটা হচ্ছে জাতুল মওদু। আমি একটা আপনাদের বাক্য বলি, এই মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে এখানে প্রথম মওদু, জাতুল মওদু কে? মুহাম্মদ শব্দটা জাতুল মওদু। আরেকটা আছে ওয়াসফুল উনওয়ানি, অর্থাৎ তার সম্পর্কে কি বলা হচ্ছে? কি বলা হচ্ছে? না হয় এটা মওজু হতে পারবে কিছু না বললে, তাহলে এটা ওয়াসফুল উনওয়ানি বলা হয়। 3 নাম্বার বলা হয় হচ্ছে কি আকদুল ওয়াদা। কোন চুক্তিতে, কোন শর্তের ভিত্তিতে তাকে মওজু বানানো হয়েছে? কোন শর্তের ভিত্তিতে? রাসূল হওয়ার শর্তের ভিত্তিতে। রাসূল হওয়ার শর্তের ভিত্তিতে তাকে মওজু বানানো হয়েছে কিনা? তাইলে একটা মওজুর মধ্যে কয়টা জিনিস লাগে? 3টা জিনিস। কি কি? জাতুল মওদু, আল ওয়াসফুল উনওয়ানি, আকদুল ওয়াদা। তাহলে কয়টা জিনিস লাগে? 3টা। জিমের সঙ্গে কত? 3। 3 কে 3টা দেওয়া হয়েছে। আর যেটা মাহমুলের জন্য কয়টা লাগে? 2টা। মাহমুলের জন্য একটা লাগবে ওয়াস, সেটাকে একটা গুণ হতে হবে। গুণ মানে কি রে? একটা কথা বোঝাতে হবে। মুহাম্মদুর রাসূল, রাসূলের একটা কথা বোঝাতে হবে না? খবরকে ওয়াস বলা হয় নাকি না? ওয়াস মানে কি? এমন অর্থ যেটা তার মৌজুর ভিতরে আছে। ওয়াস। আরেকটা হচ্ছে কি? সিদকুহু, এটা প্রযোজ্য হওয়া। ওয়া মাহমুলটা, খবরটা মুক্তর উপর প্রযোজ্য হতে পারে, হবে কিনা? যেমন এরকম কি কোনো বাক্য শুদ্ধ? জাইদুন নাসরুন, জাইদটা সাহায্য, এরকম শুদ্ধ হবে? বলতে হবে কি? বিমান তাবিল করে বলতে হবে জাইদুন নাসিরুন। নাসিরুন না শুদ্ধ, তাহলে এটাকে সাদেক আসতে হবে, এটা একটা ওয়াসফ বোঝাতে হবে। তখন এটা কি হবে? খবর হবে। এই দুটো জিনিস কার? মাহমুলের জন্য। এই যে মাহমুলকে 2 নাম্বারটা দেওয়া হয়েছে।